নমস্কার বন্ধুরা, আমি আজ কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, 2 চামচের মতন সাদা তেল। আমি তৈরি করব আজ উপমা। কেমনভাবে আমি তৈরি করছি সেটা একবার দেখে নিন। আমি এখানে 3খানা এরম ডাঁটি সহ কারি পাতা নিয়ে নিয়েছি। প্রথমে কারি পাতাগুলোকে একটু ভেজে নেব। কারি পাতা ভাজার সময় কিন্তু খুব সাবধানে কারি পাতা ভাজবেন। তেলের আঁচটাকে একদম কিন্তু লোতে করে দেবেন। গরম করার পরে লোতে করে দেবেন, না হলে কিন্তু প্রচণ্ড গায়ে ছিটে আসে। আমিও কিন্তু তাই করলাম, লোতে করে দিলাম। এবার কারি পাতাগুলোকে লম্বা লম্বা করে ভেজে উঠিয়ে নিচ্ছি। কারি পাতাটা ভাজা হয়ে গেছে, এবার আমি কারি পাতাগুলোকে উঠিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে ফোড়ন দেব সর্ষে। আমার কাছে কালো সর্ষে নেই, আমি সাদা সর্ষেরই ব্যবহার করলাম। আর দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই সর্ষের চটপটাটা বন্ধ হলে পরেই আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব লাল করে ভাজবো না, পেঁয়াজটা একটু নরম নরম হবে, সেইভাবেই কিন্তু ভাজাটা হবে। তো ফ্লেমটাকে লোতে করে রেখেছি। পেঁয়াজের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, তার কারণ হলো পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা আমাদের বেশ নরম হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিলাম বিনস। ছোট ছোট করে কেটে রেখেছিলাম বিনস দিয়ে দিলাম। বিনসটা দুবার নাড়াচাড়া করে এবার দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা গাজর। একটু সবজি দিয়ে আমাদের বাড়িতে সবাই উপমা খেতে পছন্দ করে। এটাও দুটো নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে এইবার দিয়ে দেব ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল অল্প পরিমাণ। আপনারা কে কে ছোলার ডাল ভেজানো দিয়ে উপমা খান আমাকে একবার কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। এটা দিয়ে এইবার লো ফ্লেম করে এটাকে ভাজা হতে দেব। আর সমস্ত কিছু যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটুখানি ঢাকনাটা চাপা দিয়ে দেব। এইগুলো মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম দিয়ে অল্পই নাড়াচাড়া করব, খুব একটা নাড়াচাড়া করব না। এরপরেই দিয়ে দেব আমি সুজিটা। এই উপমাটা আমি বানাচ্ছি, এটা শিখেছি আমার দাদার কাছ থেকে। বিকেল হলেই আমার দাদাকে আমি বলতাম, দাদা উপমা বানা, এই রকম করে আমরা খাবো, তোর হাতের উপমা খুব খেতে ভালো লাগে। আর ও খুব টেস্ট করে খাবার দাবার বানাতো। আমি অর্ধেক বাটি সুজি দিয়ে দিলাম। তাই এখন বানাচ্ছি, তাই ওর কথা খুবই আমার মনে পড়ছে। আপনাদের যদি এরকম করে উপমা খেতে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন দুর্দান্ত কিন্তু লাগে। আর এদিকে সবজিও খাওয়া হয়, এইদিকে উপমাও খাওয়া হবে, এদিকে পেটও ভরবে। সকালেও খেতে পারবেন, আবার সকালের আপনারা ব্রেকফাস্টেও খেতে পারবেন, আবার এইদিকে আপনারা বিকেলবেলাও বাচ্চাদেরকে কিন্তু বানিয়ে দিতে পারবেন, টিফিনও বানিয়ে দিতে পারবেন। টিফিনেও স্কুলে অফিসের টিফিনেও দিতে পারবেন। আমার এটা এখন ভালো করে একটু নাড়াচাড়া করব। আগে সামান্য একটু লবণ দিয়েছিলাম, এখন আমি সম্পূর্ণ লবণ ব্যবহার করলাম। এই লবণটা দিয়ে দিলাম। যারা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে তারা একটুখানি চিনি দিতে পারেন। আমিও একটুখানি চিনি ব্যবহার করব। লবণটা দিয়ে এবার খুব সুন্দর করে ভাজা ভাজা করব। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা সুগার ফ্রি। এটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করব। ফ্লেমটা কিন্তু একদম লো আছে। উপমাটা কিন্তু সুজিটা আমি খুব লো ফ্লেমেই ভাজাভাজি করছি। এর মধ্যে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, তাই আমি সাইডের উনুনে আবার একটু বাদাম ভেজে দিয়ে দিলাম। বাদাম না দিলে পরে উপমা কিন্তু একদম অসম্পূর্ণ থাকে। তো এটার ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিয়ে এইবার এটাকে একটু লাল লাল করে নেব।
এবার আমাদের সুজিটা কিন্তু সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেছে। আমি দিয়েছিলাম হাফ বাটি সুজি, তার মধ্যে অনেকটাই সবজি আছে, সেই জন্য আমি 1 বাটিরও বেশি জল দেব। এই স্টিলের বাটিটা দিয়েই 1 বাটি জল দিলাম। 1 বাটি আর হাফ বাটি মানে মোট 1.5 বাটি জল দিলাম। এবার লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করব, কারণ সুজি তো খুব তাড়াতাড়ি জল সোক করে নেয়, সেই জন্য। আর সবজি আছে, সবজিটাও বয়েল হয়ে যাবে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখলাম। এটা এখন আস্তে 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 করে কিন্তু ঘন হয়ে যাবে। আমি কিছুটা কারি পাতা এর মধ্যে মিশিয়ে দিলাম। আমাদের উপমা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো খানিকক্ষণ। 5 মিনিট পরে এসে আমি এটাকে নামাবো। উপমাটা আমি পরিবেশন করে দিলাম। আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে, একবার হলেও আপনারা সকলে বাড়িতে বানিয়ে খাবেন এই রকম করে। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো খেতে। কেউ কেউ এটাতে অনেকে হলুদ ব্যবহার করে, তো আমি আর হলুদ ব্যবহার করলাম না। মাঝে সাঝে আমিও করি, কিন্তু এখন আর করলাম না। তবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু।